আপনি যদি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি বার হয়েছিল সেই ভ্যাকেন্সিতে যদি আপনি আবেদন করে থাকেন, অর্থাৎ আপনি যদি প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা সকলে অবগত আছেন এবং আশা করছি আপনারা অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছেন যে আপনাদের পরীক্ষা দুটো কিন্তু পরীক্ষা হবে, একটা গ্রুপ সি একটা গ্রুপ ডি। তো অনেকেই কিন্তু দুটোতে আবেদন করেছে, অনেকে কিন্তু একটা পোস্টে আবেদন করেছে। তো যাই হোক না কেন, একটা কিন্তু আপনাদের 1 তারিখ হবে এবং আরও একটা কিন্তু 8 তারিখ হবে এবং 2 দিন ব্যাপী কিন্তু আপনাদের পরীক্ষা চলবে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে। কি কি ডকুমেন্টস আপনাকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে আপনাদেরকে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে এখানে কিছু আপনাদের নতুন আপডেট দেওয়া হয়েছে, যেমন জুতো, যে জুতো আপনি পরে পরীক্ষা সেন্টারে যাবেন সেই জুতো কেমন আপনাকে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে সঙ্গে লাস্ট টাইম কত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ কোন সময়ের মধ্যে আপনাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে। এবং অনেকে কিন্তু কমেন্ট করে কি দাদা ব্যাগ কোথায় রাখবো, অর্থাৎ ব্যাগ রাখার জায়গা থাকবে কি থাকবে না, না নিজেকে রাখতে হবে ব্যাগ, নিজের দায়িত্বে থাকবে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। বোর্ডের করা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ইনস্ট্রাকশন কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই হিসাবে কিন্তু আপনাদেরকে অফিসিয়ালি আপডেট দেব কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কি কি নতুন নিয়ম তারা অ্যাড করেছে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই বছর কিন্তু অনেকটাই কড়াকড়ি হতে চলেছে, কারণ সিসিটিভি ফুটেজ এবং এআই কিন্তু চেকিং হবে, অর্থাৎ এআই এর মাধ্যমে চেকিং হবে। এআই এর মাধ্যমে ডিজিটাল চেকিংটা হবে, এই না যে এআই রোবট দিয়ে আপনাদের চেকিংটা হবে সেটা না, কিন্তু ডিজিটালি কিন্তু আপনাদের ভালো ভীষণ কড়াকড়িভাবে কিন্তু আপনাদের চেকিংটা করা হবে। তো চলুন ইনস্ট্রাকশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট শেয়ার করা যাক। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ভাইয়ের গ্রুপ ডির অ্যাডমিট কার্ড যেটি আমার কাছে রয়েছে। তো আপনারা গ্রুপ সি বা গ্রুপ ডি যেটাতেই আবেদন করেন না কেন আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। গ্রুপ ডির যে পরীক্ষা সেটা কিন্তু 8ই মার্চ হতে চলেছে এবং গ্রুপ সির পরীক্ষা সেটা কিন্তু আপনাদের 1 মার্চ হবে। তো এই যে অ্যাডমিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেটা প্রিন্ট আউট করতে হবে। এবার দেখুন, আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে কি আমি এটা হোয়াইট ডাউনলোড করব বা প্রিন্ট আউট করব, না আমি রঙিন প্রিন্ট আউট করবো, কালার প্রিন্ট আউট করবো। তো আপনাদেরকে বলে দিচ্ছি এক্ষেত্রে কোনো নির্দেশনা দেওয়া নেই যে আপনি কেমন কালার প্রিন্ট আউট করবেন না সাদা কালার প্রিন্ট আউট করবেন। আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু প্রিন্ট আউট করবেন, কিন্তু অ্যাডমিট কার্ড একদম মাস্ট আপনাদের লাগবেই, কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না একদম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশনের যে সময়, অর্থাৎ গ্রুপ ডির এক্সামিনেশনের যে সময় সেটা কিন্তু 12টা থেকে 1:20 পর্যন্ত চলবে। আর গ্রুপ ডির যে সময় অর্থাৎ গ্রুপ সির যে সময় সেটা কিন্তু 12টা থেকে 1:50 পর্যন্ত কিন্তু গ্রুপ সির সময় রয়েছে। আপনারা কিন্তু এক্সামিনেশন যে টাইম সেটা কিন্তু অ্যাডমিট কার্ডে লক্ষ্য করতে পারবেন। এখানে দেখুন আপনার পরীক্ষার সেন্টার দেখতে পাবেন, পরীক্ষার ভেন্যু দেখতে পাবেন, কোথায় আপনার পরীক্ষা পড়েছে সব কিছু আপনারা দেখতে পাবেন। সেই হিসাবে কিন্তু আপনারা পরীক্ষা সেন্টারে যাওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি কি কি এখানে তথ্য দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, সেগুলো কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, নতুন করে আর অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওটা দেখলে সব কিছু আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি নিয়ম আপনাদেরকে মানতে হবে, সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। প্রথমে দেখতে পাচ্ছেন পরীক্ষার সেন্টারে রিপোর্টিং সময় যেটা আপনাদের থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 10টার থেকে আপনাদের পরীক্ষার যে গেট অর্থাৎ সেন্টারের যে গেট সেই গেটটা কিন্তু খুলে দেওয়া হবে এবং পরীক্ষার সেন্টারের গেট বন্ধ হওয়ার সময় দেখতে পাচ্ছেন 11:45, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু একই সময় রয়েছে। 10টা থেকে আপনাদের গেট খুলে দেওয়া হবে এবং 11:45 পর্যন্ত কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এবার দেখুন এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু লাস্ট সময় কিন্তু 12টার মধ্যে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতেই হবে, এরপরে কিন্তু আপনি আর প্রবেশ করতে পারবেন না। তবে লাস্ট সময় কিন্তু 11:45 বেঁধে দেওয়া হয়েছে। যদি এমার্জেন্সি সিচুয়েশানে অনেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু 12টা পর্যন্ত আপনাকে এন্ট্রি নেওয়া হবে, অর্থাৎ হল প্রবেশের অনুমতি কিন্তু 12টা লাস্ট একদম দেওয়া হয়েছে। তবে অফিসিয়ালিভাবে 11:45-এর আগে কিন্তু আপনি ওখানে যাওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন 2 নম্বরে কি বলা হয়েছে, শুধুমাত্র ওএমআর বা উত্তরপত্রের রং পরিবর্তনের জন্য স্বচ্ছ কালো বা নীল বল পেন আপনি ব্যবহার করবেন। অর্থাৎ
ওএমআর যেটা ওএমআরে যেহেতু আপনাদের পরীক্ষা হবে, ওএমআরটা ফিল আপ করার জন্য আপনি কালো বা নীল বল পেন আপনি ব্যবহার করবেন। প্রার্থীকে সরকার কর্তৃক প্রদত্ত নিম্নলিখিত যে কোনো একটি ছবিযুক্ত পরিচয়পত্র নিয়ে আসতে হবে। আপনাদেরকে সেটা বলে দেবো একত্রে কী কী ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন একটি আপনাদেরকে আইডি লাগবে, সেটি বৈধ আইডি কার্ড হতে হবে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটি আপনাদের বৈধ আপনাদের আইডি প্রুফ লাগবে। সঙ্গে ডাব্লিউবির অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে, সেটা তো আপনাদেরকে বলে দিলাম আগেই। এবার দেখুন 4 নম্বরে কী বলেছে যে পরীক্ষার সময় শেষ হওয়ার আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না বা উচিত নয়। উপস্থিতির সাথে ওএমআর গণনা করা হবে। অর্থাৎ ধরুন আপনার রুমে ধরুন আপনার 40 জন হয়তো পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে অনেকে রয়েছে যারা যেহেতু অনেক সময় রয়েছে 50খানা কোশ্চেন, অনেকে হয়তো অনেক আগেই করে নিয়েছে তারপরে বসে আছে, সে যদি চাই যে আমি হল ত্যাগ করব তাহলে কিন্তু তাকে হল ত্যাগ করতে দেওয়া হবে না, একসঙ্গে কিন্তু সবাইকে ছাড়া হবে এবং একসঙ্গেই কিন্তু সকলকে বার হতে হবে। এই পরীক্ষায় যে কোনো ধরনের ঘড়ি আপনি কিন্তু যে কোনো ধরনের ঘড়ি হোক না কেন আপনি কিন্তু পড়তে পারবেন না। যে কোনো ধরনের লক টেপিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ইলেকট্রনিক যে গ্যাজেট রয়েছে সেগুলো কিন্তু কিছুই আপনি বহন করতে পারবেন না, অর্থাৎ কিছুই আপনি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থীর কাছে পরীক্ষার হলে এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় তাহলে তাকে সাময়িকভাবে বহিষ্কার করে দেওয়া হবে। অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে এই টাইপের কোনো আইটেমস আপনি কিন্তু ভিতরে প্রবেশ করাবেন না। যদি আপনার কাছে থেকে যায় তাহলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবং হয়তো কোনো আইনি আপনার ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে এখানে কিন্তু সাময়িকভাবে আপনার পরীক্ষা কিন্তু বহিষ্কার করে দেওয়া হবে। এবার দেখুন জুতোর ব্যাপারে, জুতো কিন্তু আপনারা অনেকে বলছেন কি দাদা জুতো কেমন নিয়ে যাব। দেখুন জুতোর ব্যাপারে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে জুতো এবং বুট পরা কিন্তু একদমই নিষিদ্ধ। দেখুন জুতোর মধ্যে অনেক রকম জুতো রয়েছে, প্রত্যেকটি জুতোই কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে। জুতো এবং বুট পরে কিন্তু আপনি পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে পারবেন না। তবে এখানে বলা হয়েছে প্রার্থীদের কেবল চপ্পল বা ফ্লোর যে স্যান্ডেলগুলো হয়ে থাকে, চপ্পল বা চটি যেগুলো আমরা বলে থাকি, সেগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। অন্য জুতো যদি আপনি পরে যান তাহলে কিন্তু আপনাকে বাইরে কিন্তু খুলে রাখতে হবে, তারপরে কিন্তু আপনি ভিতরে প্রবেশ করবেন, তখন আপনার হয়তো জুতো হারিয়েও যেতে পারে। এই জন্য কিন্তু আপনি চপ্পল বা ফ্লোর যে স্যান্ডেলগুলো হয়ে থাকে, পাতলা হাওয়াই চটি, সেগুলোই কিন্তু আপনি পরে যাবেন। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারই উপকার হবে, আপনাকে কিন্তু জুতো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। ওকে, তো এখানে সাফ বলে দেওয়া হয়েছে, তো আপনি চপ্পল বা ফ্লোর স্যান্ডেল বা হাওয়াই চটি যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন। পরীক্ষার্থীদের ওএমআর সিট এবং প্রশ্ন পুস্তিকার ডুপ্লিকেট কপি সাথে রাখার পর পরীক্ষার্থীদের ওএমআর উত্তরপত্র পূরণ করে পরিদর্শকের কাছে জমা দিতে হবে। অর্থাৎ ওএমআর সিট ভালো করে পূরণ করে সব কিছু উত্তরপত্র ঠিকঠাক করে কিন্তু আপনাদের জমা দিতে হবে। সেটা কিন্তু আপনি বাড়ি আনতে পারবেন না বা ঘরে নিয়ে আসতে পারবেন না, পরীক্ষার পরিদর্শকের কাছে কিন্তু জমা সেটা দিতে হবে। পরীক্ষার দিন যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য প্রার্থীদের একদিন আগে পরীক্ষা স্থলের অবস্থান যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যে সেন্টারে পরীক্ষা পড়েছে সেই সেন্টারে যেতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, যাতে আপনি পরীক্ষা সেন্টারটা চিনতে পারেন। অনেকের হয়তো দূরে পড়েছে, তো সেই সব কিছু আপনি আগে থেকে জেনে নেবেন যাতে সেই দিনটা যেদিন আপনার পরীক্ষা যাতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। যেহেতু অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেবে এই কারণে কিন্তু এটা বলা হয়েছে। সকল পরীক্ষার স্থানে সিসিটিভি থাকবে এবং সিসিটিভির নজরদারিতে কিন্তু আপনাদের পরীক্ষা হবে, বাধ্যতামূলক ফেকিং করা হবে। প্রার্থীদের অবশ্যই ওএমআর উত্তরপত্র এবং উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ ওএমআর সিটে কিন্তু আপনার একটা সিগনেচার লাগবে এবং আপনাদের উপস্থিতি যে স্বাক্ষর সিট রয়েছে সেখানেও কিন্তু আপনাদেরকে সিগনেচার করতে হবে। কোনো প্রার্থীকে কোনো আঞ্চলিক কমিশনের পূর্বানুমতি ছাড়া পরীক্ষার হলে কোনো সাহায্য নিতে হলে অর্থাৎ পিডাব্লিউও এবং পিডাব্লিউডির যারা আপনারা প্রার্থী রয়েছেন আপনারা অবশ্যই তার পরিচয়পত্র কিন্তু নিয়ে যাবেন, না হলে কিন্তু হবে না। এখানে সাফ বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট সাইজের ফটো এবং আপনি যে পিডাব্লিউও বা পিডাব্লিউডি তার যে পরিচয়পত্র সেটা কিন্তু নিয়ে যাবেন। 11 নম্বরে কি বলা হয়েছে, প্রবেশপত্রটি অস্থায়ী, তবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষক কর্মী পদে নিয়োগের জন্য ব্যক্তি নির্বাচন বিধি 2025 অনুসারে কিন্তু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ 2025-এর এটা ভ্যাকান্সি, সেহেতু এটা কিন্তু আপনাদের পার্মানেন্ট ভ্যাকান্সি এবং স্কুল সার্ভিস কমিশনের কিন্তু অশিক্ষক কর্মী পদে কিন্তু এটা নিয়োগ হচ্ছে। পরীক্ষার যে কোনো পর্যায়ে যদি কোনো প্রার্থীকে অন্যায্য পরীক্ষামূলক আচরণে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা সেন্টারে যখন আপনি পরীক্ষা দেবেন কোনো প্রকার কিন্তু আপনি অসৎমূলক আচরণ করবেন না যাতে আপনার পরীক্ষা বাতিল হয়ে যায়।
13 নম্বরে কি বলা হয়েছে দেখুন, কোনো প্রার্থীকে পরীক্ষার স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না গেট বন্ধের সময়। গেট বন্ধ হয়ে গেলে আর কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। প্রার্থীদের মোবাইল ফোন বহন না করার এবং কোনো ধরনের গয়না বা ধাতব জিনিসপত্র না আনার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ প্রতিটি পরীক্ষার স্থানে পর্যাপ্ত ক্লক রুমের সুবিধা নাও থাকতে পারে। দেখুন এখানে কিন্তু 14 নম্বরটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। প্রার্থীদের মোবাইল ফোন বহন না আনার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের গয়না বা ধাতব জিনিসপত্র না পড়ার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। অনেকে রয়েছে যারা মহিলা রয়েছে বিশেষ করে, তারা হয়তো সোনার হয়তো গয়না অনেকে কিন্তু পরিধান করে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সেটা বা ধাতব জিনিসপত্র যেগুলো আপনাদের দামি ধাতব জিনিসপত্র রয়েছে, মূল্যবান আইটেম রয়েছে, সেগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন না। কারণ পরীক্ষা যেখানে আপনার পরীক্ষা সেন্টার হবে, প্রত্যেকটি সেন্টারে কিন্তু আপনার রাখার ক্লক রুম নাও থাকতে পারে। এই কারণে কিন্তু এটা বলা হচ্ছে। তো আপনাদেরকে সাফ আগে থেকেই বলা হয়েছে যে এগুলো আপনি যদি নিয়ে যান তাহলে কিন্তু নিজের দায়িত্বেই কিন্তু আপনাকে রাখতে হবে, অন্যথা আপনি কিন্তু নিয়ে যাবার চেষ্টা করবেন না। শুধুমাত্র আপনি পরীক্ষার সেন্টারে যেগুলো লাগবে সেগুলোই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে কেবল নিম্নলিখিত জিনিসপত্রগুলো কিন্তু বহন করতে বলা হয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু আপনি নিয়ে যাবেন। 1 নম্বর হলো একটি আপনি জলের বোতল নিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু স্বচ্ছ জলের বোতল হতে হবে। 2 নম্বর একটি সাধারণ স্বচ্ছ কালো বল পেন নিয়ে যেতে পারবেন, দেখতে পাচ্ছেন, যেটা ওএমআর ফিল আপ করার জন্য। কমিশনের ওয়েবসাইট থেকে যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেটা প্রিন্ট আউট করে নেবেন এবং সেটা নিয়ে যাবেন। এবং একটি বৈধ আসল যে ছবি সহ পরিচয়পত্র সেটা কিন্তু নিয়ে যাবেন। সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা যেহেতু সচরাচর আধার কার্ডটা ব্যবহার করে থাকি সেহেতু আধার কার্ডটা আমরা নিয়ে যাব এবং একটি স্বচ্ছ ফোল্ডারে কিন্তু আপনি সেগুলো বহন করতে পারবেন। এছাড়া আর কোনো ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে না, কোনো প্রকার ফটো কিন্তু পাসপোর্ট সাইজের ফটো বা কোনো কিছু কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে না। শুধুমাত্র আপনি ডকুমেন্ট হিসাবে আপনি অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন, যে অ্যাডমিট কার্ড আপনাদেরকে দেখালাম অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে সঙ্গে একটি যে কোনো আইডি প্রুফ নিয়ে নেবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো আইডি প্রুফ নিয়ে নেবেন। আপনি যদি জল খেতে চান তাহলে একটি জলের বোতল নিয়ে নেবেন, স্বচ্ছ জলের বোতল, এবং একটি আপনাদেরকে পেন কিন্তু নিতে হবে, যেটা ওএমআর ফিল আপ করার জন্য ব্ল্যাক পেন কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো ব্ল্যাক পেনই কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো যে হাওয়াই চট্টি আপনি নিয়ে যাবেন। অন্যান্য যদি আপনি জুতো পরে যান সেগুলো কিন্তু হয়তো আপনাদেরকে বাইরে রাখতেও হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু খারাপ দেখাবে, হয়তো খালি পায়ে আপনাকে পরীক্ষা দিতে হতে পারে। এই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনি চপ্পল বা চট্টি যেগুলো হয়ে থাকে, হাওয়াই চট্টি, ফ্লোর স্যান্ডেল, সেগুলো আপনি নিয়ে যাবেন। আর একটি কথা যে আপনি কোনো গয়না, সোনার গয়না বা কোনো দামি আইটেম আপনি নিয়ে যাবেন না, যেক্ষেত্রে আপনার পরীক্ষা সেন্টারে ভিড়ের জন্য হয়তো আপনার সেটা হারিয়েও যেতে পারে বা চুরি হয়েও যেতে পারে। তখন পরীক্ষার সাথে সাথে আপনার কিন্তু অনেক ক্ষতিও হতে পারে। এই কারণে কিন্তু আপনারা অবশ্যই যেগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু আপনি ঘর থেকে নিয়ে আসবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।